মদিনা আমার মন যেতে চাই বারে বারে, যেথায় শুয়ে আছেন দিনের নবী, ও যেথায় শুয়ে আছেন দিনের নবী, দুলালে আমেনা মন যেতে চাই বারে বারে, সোনার মদিনা আমার মন যেতে চাই বারে বারে, সোনার মদিনা। বলেন আমিন। ভাই রসুলের নিয়ে হাজার হাজার গান আছে, আমরা ওগুলো পড়ি না, আমরা গাই ফালতু গান, মমতার গান। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে যাব না। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ওই শয়তানের বিচারটা তুমি আল্লাহ করো। আবু লাহাবের বেটা উঠাইবা উঠবা, এখান থেকে তালাক শেষ করে যখন আব্বার কাছে গেল, আব্বার মুখটা কালো, আবু লাহাবের মুখটা কালো, চিন্তিত। বেটারা কয়, আব্বা তালাক দিতে বললা, তালাক দিলাম, মন বেজার কে? আবু লাহাব বলে, খবর জানিস না বেটা, সন্তানের বিপদ হওয়ার আগে বাপ মা আগে জানে। কথা বল না কেন? কিসের বিপদ? আবু লাহাব বলতেছে, জানিস না বেটা, মুহাম্মদ যে একজন সত্য নবী, ভালো মানুষ, সব জানি, শুধু বিরোধিতা করি, ও হবে প্রেসিডেন্ট, আমি হব প্রজা, এটা মাইনা নেওয়া। কথা বল না কেন? মুহাম্মদ হবে দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আমি তার উম্মত, এটা চাচা হয়ে মানতে। এই জন্য আমার মন বলে, মুহাম্মদ যা দোয়া করে ওটা আল্লাহ। কথা কয় না? আজকে আমাদের দেশেও বহু মানুষ আছে, কয় যা বলে ওরা সব ঠিক, কিন্তু আমার সিয়ার নড়াচড়া করা। কথা কন না কেন? এই জন্য বলে, শাহ আলম বক্কারে বেটা কালকার সল কি বোঝে? কথা কন না কেন? শাহিন রেজা কোনাবির অমকের বেটা কি বোঝে? কথা কন না কেন? ওমিয়া কি বোঝে? কিছুই বোঝে না, যা বুঝায় আল্লাহ বুঝায়। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলতেছে, বেটা শোন, মুহাম্মদ যেই বদ্দুয়াটা করেছে এটা উঠে যাবে না, আমার টেনশন হয়ে গেল বেটা, আর কয়দিন বসে বসে মক্কায় খাবো, বাণিজ্য তো যাওয়াই লাগবে, বেটা তোরে নিয়ে যাব না, রেখে যাব, এই টেনশনে মরতেছি। চিন্তা ধরে দেওয়ার মালিক আরো জোরে, জোরছে বলে, হায় হায়, একবার দাড়ি কাটে আর একবার রাখে। কথা কয় না? আহারে, একবার দাড়ি রাখে আর একবার কাটে। আল্লাহ কয়, কোনো কিছুতেই রক্ষা দেব না, ধরা তোমারে। কথা কয় না কেন? যেই দাড়ি নিয়ে আলেমদের কটাক্ষ করো, গালি দাও, এক সময় বাঘেও দান খায়, তুমিও দাড়ি রেখে ছিল না, দাড়ি রাখছিল না। এ ভাই কেডা? বুঝতেছেন না? বড় ব্যাংকখোর, বড় দরবেশ, সুদখোর, মাত্র 84,000 কোটি টাকা নিয়েছে এক ইসলামী ব্যাংক থেকে। সব মিলে যত টাকা নিছে, এর একটা পরিসংখ্যান হয়েছে, আমি 2-3 মিনিটে শেষ করলে খুব কষ্ট পাবেন। সেই পরিসংখ্যানে বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশের সমস্ত ব্যাংক থেকে যে টাকাগুলো চুরি হয়েছে, এই টাকাগুলো যদি ভাতের পরিবর্তে যদি প্রত্যেক দিন 3 প্লেট করে ভাত মনে করে টাকা চাবায়া খেতে পারত, তারপরেও 60,000 বছর সময় লাগবে। কত? হিসাব করেন, তোর কত দরকার? আল্লাহ সামনে আগা যাই ভাই, কথা বাড়াবো না, বুঝাইতেছিলাম। আল্লাহ নবী কথা বলতেছে, বেটা শোন উতাইবা, সব জানি কিন্তু স্বীকার করি। আমার ভয় হয়ে গেল। কয়েকদিন পর 11 বেটাক নিয়ে বৈঠক দিছে। সুবহানাল্লাহ বলবেন? কি দিছে? বৈঠক। আমাদের পৃথিবীতে গোপন বৈঠক আছে না নাই? গোপন মিটিং। হ্যাঁ, গোপন মিটিংগুলো কেমনে প্রকাশ করবে আল্লাহ কোরআনে বলছে, আপনারা শোনেননি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। মানুষ সেদিন বলবে, তাফসীর আসছে কিয়ামতের প্রথম সিঙ্গারে
পৃথিবীর নিচে যত টাকা পয়সা রূপার খনি, সোনার খনি, তেলের খনি, যত কিছু মানুষজন, যত সম্পদ কিছু আছে সব বের হয়ে আসবে। মানুষের পায়ের নিকট দিয়া দেখবে টাকা পয়সা সোনা খনি পড়ে আছে। ওই মানুষগুলো বলবে, আল্লাহ এত টাকা পয়সা সোনা দেনা পায়ের কাছে কেন? মনে মনে জিহ্বা কামড়াবে আর বলবে, সোনা রে ও টাকা রে, তোকে পাওয়ার জন্য কত অন্যায় করেছিলাম, কত গোপন বৈঠক করেছিলাম, কত মানুষকে মেরে দিয়েছিলাম, আজকে সব পায়ের কাছে পড়ে আছে, কাজে লাগছে। কথা বল না কেন? তো আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে আবুল আহাব কয়, শোন বেটা, এভাবে তো বসে থেকে চলে না। তা এখন ব্যবসায় যাব সিরিয়ায়, যাইতে 3 মাস, যাইতে 1 মাস, আসতে 1 মাস, ব্যবসা করবে 1 মাস, মোট কয় মাস? আরো জোরে। আমি যে বেটা উতাইবাকে রেখা যাব, মোহাম্মদের দোয়া তো নিয়ে নিছে, তা আইসা আবার পাবো কিনা, নাকি আইসা দেখবো চিতায় গেছে? কথা কয় না, বুঝলেন না? তো বেটা কি করবো, কত তোরা? 5 বেটা কয়, আব্বা পরে সাথে নেওয়ার দরকার নাই, মোহাম্মদ তো কইছে কুত্তা কামড়া খাইবো, যাবার সময় তো রাস্তায় মেলা কুত্তা আছে, ঠিক আছে যাই, সুবহানাল্লাহ, আগামীকাল কই। আর 5 বেটা কয়, আব্বা ওরে নেওয়া যাবে না, রাস্তায় কুত্তা কামড়াবে। আর 5 বেটা কয়, আব্বা না, কয় সাথেই নিয়ে যাওয়া লাগবো। কয় কেন? কয় বাড়িতে রেখা যাইবেন, ব্যবসা করে এসে দেখবেন বেটা নাই, ওদিন মনে বলবো হারে নিলেই ভালো। কথা কর না কেন? এবার উতাইবার বাবা আবুল আহাব বলে, আরে বেটা এমন হলো, তোরে নিলেও বিপদ, রেখে গেলেও। কথা কর না কেন? গ্রাম বাংলায় বলে, ওই যে একজন কবিরাজের কাছে একজন লোক চিকিৎসা নেয়, বলছে চাচা মিয়া আপনার ওষুধের বাসকোষ কি? কয় আমার ওষুধের বাসকোষ কোনো দিন রোদে থাকা যাবে না। কয় আমি কি শুধু শ্যামায় থাকবো? কয় শ্যামায় তো আরও থাকা যাবে না। কয় শ্যামায় থাকবো না, রোদেও থাকবো না, তাইলে আমি কি করবো? কি করাও যাবে না। বোঝেন নাই? আল্লাহ এমন একটা বেজেলে ফালাইয়া দিছে, আগাইলেও বিপদ, পিছাইলেও। কথা কন না কেন? এবার যদি আসে তাও বিপদ, ফাঁসি হবে। কথা কয় না? যদি আসে তাও বিপদ, আর যদি থাকে অতগুলা লোক নিয়ে তাও আছে না নাই? এ বিপদ দেওয়ার মালিক আল্লাহ। তোমার দুনিয়াতে বিচার যদি না পায়, পরকালের সেই দিনেতে আমরা বিচার দেখতে চাই। আল্লাহ বিচার দেখতে চাই। দেখবো না ইনশাল্লাহ? কষ্ট নিতেছেন? আলম কি বক্তা নিয়ে আইসো? এই ওদিক দিয়ে ঘুরাইতেছে না? আমি কি ঘুরাচ্ছি? ঘুরাচ্ছেন কে? জি। এবার সিদ্ধান্ত হলো, না বেটা তোরে রেখা যাব না, মরস আর থাকোস সাথেই নেব, কিন্তু এই 11 জন নিয়ে যাব না। তুই কয় কি করবা? কষ্ট নিলেন? শেষ কথা, কি নিবেন? তো আবুল আহাব কয়, শোন, বর্তমান আরব দেশে 11টা